জুনিয়র চিকিৎসকরা কেন আন্দোলন করছে, কিসের প্রতিবাদ, কি চাইছেন তারা, গোটা রাজ্য গোটা দেশের কাছে পরিষ্কার। কিন্তু বন্ধুরা, এবার বোধহয় ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনার সময় এসেছে। জুনিয়রদের ডাক্তারদের আন্দোলন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কি সঠিক পথে? জুনিয়র ডাক্তারদের আন্দোলন কোন পথে তারা ঠিক করছেন নাকি ভুল? আমি বলছি বন্ধুরা, নবান্নের বৈঠকের কথার বিষয়। লাইভ স্ট্রিমিংটা বড় কথা নয়, বড় কথা হলো দুপক্ষের মধ্যে বসে সদর্থক একটা আলোচনা। এই কথা রাজ্যের চিফ সেক্রেটারি, রাজ্যের মুখ্য সচিবের মনোজ পান্থের, তিনি প্রেস কনফারেন্স করে বারবার বললেন যে আমরা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু নবান্নের ভেতরে তারা প্রবেশই করলেন না। তাদের তো অনেক দাবি দাবা আমরা ইতিমধ্যে মেনে নিয়েছি, যার প্রধান হলো 15 জনকে আসতে বলা হয়েছিল, তারা 32 জনের কাছাকাছি এসেছেন। আমরা প্রত্যেককেই বৈঠকে প্রবেশ করতে বলেছি, মানে নবান্ন সভাঘরে। বন্ধুরা, কথা হলো মুখ্যমন্ত্রী এবং চন্দ্রিমা ভট্টাচার্য এবং স্বরাষ্ট্র সচিব ডিজি অপেক্ষা করছিলেন, মুখ্য সচিব অপেক্ষা করছিলেন। মুখ্যমন্ত্রী বললেন সুপ্রিম কোর্টের বিচারাধীন এই বিষয়টি, এই কেসটি, তাই লাইভ স্ট্রিমিং সম্ভব না। বন্ধুরা, একটা বিষয় মনে করাবো আপনাদেরকে, এর আগেও কিন্তু জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেছেন, যদিও সেটা আন্ডার জুডিশিয়াল বিষয় নয়, যেটাও মুখ্যমন্ত্রী বলেছেন। এর আগেও তিনি বহুবার প্রশাসনিক সভা করেছেন, জেলায় জেলায় গিয়ে, এমনকি কলকাতাতেও, সেটাও লাইভ স্ট্রিমিং হয়েছে, যদিও সেটা আন্ডার জুডিশিয়াল বিষয় নয়। কিন্তু সুপ্রিম কোর্টও তো লাইভ স্ট্রিমিং করছে। সুপ্রিম কোর্ট এখন মনে করেছে নতুন ধ্যান ধারণাতে যে গোটা বিশ্বের মানুষ, গোটা দেশের মানুষ যে কোনো মামলাতে তার পুরো বিষয়টি জানার অধিকার আছে। 2006 সাল বন্ধুরা, বাঙালি স্পিকার ছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা। বাঙালি স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় 2006 সালে লোকসভা টিভি স্ক্রিনিং, লাইভ স্ক্রিনিং করে তিনি প্রথম উদ্বোধন করে বলেছিলেন লোকসভা এবং রাজ্যসভা, মানে এটা একেবারেই আইন যেখানে তৈরি হয়, আইন প্রণেতারা যেখানে বসেন, যেখানে বিভিন্ন বিল পাস হয়, যেখান থেকে বিল পাস হয়ে ভোটাভুটি করে আইনে পরিণত হয় রাষ্ট্রপতির স্বাক্ষরে, তো সেখানে কি নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা তো দেশের দশের জন্যই, সেটা দেশবাসীর জানানো দরকার। সে কারণেই রাজ্যসভা টিভি, লোকসভা টিভি, 2006 সালের ঘটনা বন্ধুরা, সোমনাথ চট্টোপাধ্যায় বলেছিলেন। তো দেশের দশের যেটা ইস্যু, সেটা যদি সবার সামনে হয়েই থাকে, তার সমস্যাটা কোথায়? কিন্তু মুখ্যমন্ত্রী যে পয়েন্টগুলো বললেন, সেটাও অনেকে বলছেন যে সেটাও ঠিক আছে, যদি আন্ডার জুডিশিয়াল বিষয় হয়, সবার সামনে আলোচনা না করা যায়, ভিডিও তো হবে, সেটা আপনারা পরবর্তী সময় সোশ্যাল মাধ্যমে দিন সেখানে কি হলো। এবং আপনারা 30-35 জন তো আছেন, কোনো একা তো নেই, সেখানে তো অবশ্যই আপনারা শুনবেন, কোনো আপত্তিজনক কিছু হলে আপনারা বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে বলুন, সেটাও মুখ্যমন্ত্রী বললেন। কিন্তু মুখ্যমন্ত্রী আরো একটা কথা বললেন যে ওরা বিচার চায় না, চেয়ার চায়। এবং ছাত্ররাও বিক্ষুব্ধ হয়ে তারা নবান্ন থেকে খানিকটা হতাশ হয়ে ফিরলেন, ফেরার আগেও প্রেস কনফারেন্স করলেন। তো দুপক্ষের কথাই আপনাদেরকে শোনাবো বন্ধুরা। প্রথমে আসুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে ঠিক কি বললেন এই বৈঠক না হওয়ার কারণ হিসেবে। এবং তিনি বললেন, আমায় ক্ষমা করুন রাজ্যবাসী, আমার এটুকুই বলার ছিল, আমায় ক্ষমা করুন, এর থেকে বেশি আর আমার কিছু করার ছিল না। হ্যাঁ, ওরা যদি চায় আমাকে, ওরা তো চেয়ার চায়, ওরা যদি চায় তো আমাকে চেয়ার ছাড়তে, তো আমি পদত্যাগ করবো, আমি চেয়ার ছেড়ে দেবো। বিষয়টা তাহলে আন্দোলনটা কোন পথে? মানে জুনিয়র ডাক্তারদের বৃহস্পতিবার লাইভ স্ট্রিমিং এর ওপর অনড় না থেকে আলোচনা করা, তাদের তো 5 দফা দাবি ছিল, 4টে শর্ত ছিল, 5 দফা দাবি, সেই 5 দফা দাবিটাই তো মধ্যে কথা হওয়া উচিত ছিল নাকি? আপনারা কি ভাবছেন? অনেকে বলছেন মুখ্যমন্ত্রী তো এই এক কথা বলেন, আবার ওই কথা বলেন যে বলেননি, টাকা দেওয়ার কথা বলেছেন, আবার বলেছেন যে না, পরিবারকে টাকা দেওয়ার কথা বলেননি। তো স্বচ্ছতার জন্যই জুনিয়র চিকিৎসকেরা চেয়েছেন লাইভ স্ট্রিমিং হোক। বন্ধুরা, গোটা রাজ্য আমরা দেখেছি জুনিয়র ডাক্তারদেরকে পরোক্ষ প্রত্যক্ষ শারীরিকভাবে মানসিকভাবে যে যেভাবে পেরেছে, কেউ খাবার দিয়ে, কেউ সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে, কেউ মিছিলে হেঁটে, কেউ গান লিখে, কেউ কবিতা লিখে আপনারা সহযোগিতা করেছেন। এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানান জুনিয়র ডাক্তারদের আন্দোলন কোন পথে, তারা কি সঠিক কাজ করছেন নাকি ভুল করলেন? বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় লাইভ স্ট্রিমিং এ একদম অনর না থেকে ভিডিও রেকর্ডিং এর অপশনেই কি তাদের চলে যাওয়া উচিত ছিল?
নাকি মুখ্যমন্ত্রী পুরো বিষয়টিকে একটা অন্য মারপ্যাচে দাঁড় করালেন, বললেন বাইরে থেকে তাদেরকে ইন্ধন দিচ্ছে, তারা সেই মতো চলছে। তো পুরো বিষয়টা ঠিক কি বন্ধুরা কমেন্ট করবেন। তবে তার আগে শুনুন মুখ্যমন্ত্রী কি বলছেন। আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। এবং তারা আমরা বলেছিলাম চিঠিতে যে আপনারা 15 জন আসবেন। সিএস লিখেছিলেন, তারপরেও তারা 34 জন এসছেন, তাও আমরা কাউকে আটকাইনি। 27 জন ইতিমধ্যেই বিনা চিকিৎসায় মারা গেছেন। আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছেন সে তথ্য আমরা জোগাড় করার চেষ্টা করছি। বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি 2 ঘন্টা বসে আছি, আমি 3 দিন ধরে বসে আছি। আমি শুধু একা নই, আমার সাথে হাইয়েস্ট অফিসিয়ালরা, যাদের বিরুদ্ধে ওরা কমপ্লেন সারাক্ষণ করে বেড়াচ্ছেন, যদিও তারা জয়েন করেছে কেউ 1 মাস আগে, এবং যাদের দায়িত্ব সবচেয়ে কি পোস্টে, তাদের কাউকে আমি রাখিনি মিটিংয়ে, পাছে ওদের দুঃখ হয়। তা সত্ত্বেও মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না, তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা কাজে যোগদান করুন। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপল of my state and other state. It never happens anywhere. ইউপিতে 6 মাস কার করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল, এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সব কিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমার সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আশা করি মানুষ বুঝতে পারছেন। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর একটা বড় প্রেস কনফারেন্স ছিল, তার থেকে কিছুটা অংশ, কিছু গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, অবশ্যই লাইভ স্ট্রিমিংটাই কি বড় কথা? তাদের তো 5 দফা দাবি ছিল, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতাম। ইতিমধ্যে নাকি 27 জনের মৃত্যু হয়ে গেছে, আরো হিসেবতে দেখা হবে। আমি কোনো জরুরি পরিষেবা বা জরুরি অবস্থার সমর্থক নই। বাইরে থেকে রাজনৈতিকভাবে ইন্ধন দেওয়া হচ্ছে, ওরা বিচার চায় না। ওরা কি চায়? তিলোত্তমার দোষীরা বিচার হোক, তাদের তিলোত্তমা বিচার পাক, এটা আমিও চাই। তো এত কথার মধ্যেও লাইভ স্ট্রিমিংটাতে কিন্তু তিনি বললেন না, সেটা হবে না। আপনাদের কি মনে হয় যে দুপক্ষেরই কি আরো একটু নমনীয় হওয়া উচিত ছিল? মুখ্যমন্ত্রীর কি লাইভ স্ট্রিমিং এ রাজি হয়ে যাওয়া উচিত ছিল? লাইভ স্ট্রিমিং হলে সমস্যাটা কোথায়? এত এত বৈঠকে লাইভ স্ট্রিমিং হয়, এটা কোথায়? তিনি সুপ্রিম কোর্টের কথা বললেন, কিন্তু আইনজীবীদের সঙ্গেও, আইনজীবীদের মতামত যেটা, তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে, না এমন কোন সুপ্রিম কোর্টের নাকি নির্দেশই নেই। তো আমাদের জানা নেই যে মুখ্যমন্ত্রী ঠিক কোন নির্দেশের কথা তিনি বললেন, বা সেটা আদৌ আইনে আছে কিনা। আপনাদের কাছে একটাই প্রশ্ন বন্ধুরা, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন কোন পথে? তারা কি বৃহস্পতিবার নবান্নে সভাঘরে না ঢুকে ভুল করলেন? 5 দফার দাবি কি মোদ্দা কথা হওয়া উচিত ছিল? তাহলে তো অনেক আগে বিচারটা ত্বরান্বিত হতো, অনেক তাড়াতাড়ি সেটার প্রসেস শুরু হতো। মানে বিচার নয়, দাবিগুলো অনেক বেশি, যেমন এই দুর্নীতি, ঘুঘুর বাসা, যারা আরো বেশি জড়িত রয়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, থ্রেড কালচার, দাদাগিরি, স্বজন পোষণ, ঘুষ কাণ্ড, দেহ লোপাট, এই এতগুলো বিষয় তো উঠে আসতো। অবশ্যই জানাতে ভুলবেন না। তার আগে শুনে নিন, হতাশ হয়ে নবান্ন থেকে আন্দোলনকারীরা আবারও স্বাস্থ্য ভবনে ফিরে যাচ্ছেন, কি বলছেন তারা। উনি জানতে চাইলেন, শেষের দিকে আমি দেখলাম উনি বললেন যে জুনিয়র ডাক্তাররা সভাঘরে পর্যন্ত ঢুকলেন না। কেন ঢুকলেন না জানি না, প্রয়োজনে আমি চেয়ার পর্যন্ত ছেড়ে দেবো। আমরা খুব বিনীতভাবে জানাতে চাই যে ম্যাডাম, আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসিনি। আপনি যদি ওটা ভেবেছেন, অত্যন্ত ভুল ভেবেছেন। আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে, উভয়ের ন্যায় বিচারের দাবিতে, এবং আমাদের যে 5টি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয়, সেই জায়গা থেকে। উনি এই যে মন্তব্যটা
বললেন যে দরকারে আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি, এই মন্তব্যটিতে আমরা যার পণ্যই হতাশ হয়েছি। কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি। যে আলোচনা আমরা প্রথম থেকে শেষ অবধি একটাই বক্তব্য দিয়েছি এবং অত্যন্ত বিনীতভাবে দিয়েছি, এবং এখানে আসার আগেও আমাদের মেলে আমরা একই বক্তব্য দিয়ে এসেছি যে আমরা এই পুরো জিনিসটা স্বচ্ছতা মেনটেন করার জন্য, এবং যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি সাধারণ মানুষ দেখতে পান যে কি কথা ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে যাচ্ছে, আমাদের দাবিগুলো ঠিক কি কেন আমরা মনে করি যে আমাদের দাবির 5টি দাবি অভয়ার মৃত্যুর সাথে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেই জায়গা থেকে এই বক্তব্য আমাদের চেঞ্জ করা হয়েছে। এটা আপনারা শুনলেন জুনিয়র ডাক্তারদেরও বক্তব্য। তো আপনাদেরকে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনালাম, আপনাদেরকে জুনিয়র ডাক্তারদের বক্তব্য শোনালাম। এবার কমেন্টে গিয়ে আপনার বক্তব্য পেশ করুন। আপনিও তো এই রাজ্যের নাগরিক, আপনিও তো এই আন্দোলনে প্রথম দিন থেকে পুরোটাই প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখছেন। কখনো মানসিকভাবে, কখনো শারীরিকভাবে আপনিও সাপোর্ট করেছেন কি করেননি, পুরোটা জানান। জুনিয়র ডাক্তাররা কি ভুল করছেন, নাকি এটা মুখ্যমন্ত্রী অন্য স্ট্র্যাটেজিতে পুরো বিষয়টিকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন? অবশ্যই আপনার কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকবেন।